যত দিন যাচ্ছে গরমের যন্ত্রণা যেন তত বাড়ছে। শুধু যারা বাড়িতে বসে রয়েছি তারা তো ভোগ করছি, আর যারা বাইরে বেরোয় তাদের অবস্থাটা ভেবে দেখুন। এই রোদে যাদের বেরোতে হয় চাকরির জন্য, তাদের যে কি দুর্গতি এই রোদে এবং এই গরমে সেটা ভাবাই যায় না। প্রথমত এই রোদের সানস্ট্রোক তো হয়ই, হিট স্ট্রোক যেটা, এটা তো হয়ই, মানে আকচারই হতে পারে। সেই সঙ্গে ডিহাইড্রেশন, নানা রকম সমস্যা হয়। আর সব থেকে বড় সমস্যা রোদে হয়। রোদে যে সমস্যাটা হয়, আপনার ত্বক, চুল, চোখ এইগুলো কিন্তু খুব এফেক্টেড হয় রোদে। সেই কারণে এইগুলোকে সুস্থ রাখার জন্য, এর উপরে তো ধুলোবালি উপরি পাওনা রয়েছে, সেই জন্য এই ত্বক, চুল, চোখ সেই সঙ্গে নিজের শরীরকে ঠিক রাখার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। সেগুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই তীব্র গরমে নিজেকে কি করে রক্ষা করবেন। বেশ কয়েকটি ব্যবস্থা বলবো, প্রথমেই বললাম, তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার পরম বন্ধু, সারা বছরের শীত গ্রীষ্ম 12 মাসের পরম বন্ধু হচ্ছে ছাতা। সেই ছাতাটিকে কিন্তু সঙ্গে নিয়ে বেরোতে হবে। আপনার শরীরকে সুস্থ রাখতে বলুন, কিংবা স্কিন, চুল, চোখ সবকিছু ঠিক রাখতে বা সুস্থ রাখতে ছাতা কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং এই গরমে রোদে বেরোনোর আগে অবশ্যই সাথে ছাতা নিয়ে বেরোন। আর বেরোনোর আগে যেটা করবেন সেটা এবার একটু বলে নিই। বেরোনোর আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ক্রিম কিংবা লোশন কিংবা পাউডার অবশ্যই ইউজ করতে হবে। তবে সেটা বেরোনোর সাথে সাথেই বা একটু আগে করলে হবে না, 15 থেকে 20 মিনিট আগে সেটা লাগাবেন। এবং একবারই লাগালে হবে না, ব্যাগে করে কিন্তু সানস্ক্রিন ক্রিমটা নিয়ে যাবেন, কারণ ওটা কিন্তু বেশিক্ষণ একটানা কাজ করে না। তাই 3 ঘন্টা অন্তর অন্তরই একটু সানস্ক্রিন ক্রিম বা লোশন বা পাউডার যেটাই বলুন লাগাতে হবে, তাহলেই আপনার স্কিনটা ভালো থাকবে। তবে এ ব্যাপারে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার স্কিন অনুযায়ী কিন্তু সানস্ক্রিন ক্রিমটা ইউজ করতে হবে। যে কোনো রকম ক্রিম কিনলে হবে না, আপনার স্কিন আগে দেখে নেবেন, সেই স্কিনের সঙ্গে মানানসই কিনতে হবে। এর জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনার বাড়ির কাছে যে পার্লার রয়েছে সেখানে গিয়ে বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরামর্শ করে জেনে নিতে পারেন যে কোনটা আপনার পক্ষে ভালো হবে। গরমকাল মানেই ঘাম হবে। যেসব জায়গাগুলো আপনার বেশি ঘামে, ধরুন আন্ডার আর্ম, তারপর জুতো পরলে যে আঙ্গুলের ফাঁকগুলো, এরকম যে জায়গাগুলো আমাদের একটু চাপা থাকে সেই জায়গাগুলোই বেশি ঘাম হয়, সেইখানে ভালো করে পাউডার ইউজ করতে পারেন। সেই পাউডারটা ভালো করে মাখলে আপনার ঘামটাকে শুষে নিতে পারে পাউডার, সেই কারণে অত স্যাঁতস্যাঁতে ভাব বা ভেজা ভেজা ভাব, প্যাচ প্যাচে ভাবটা থাকবে না। আমরা যেটা বলি ঘামে প্যাচ প্যাচ করছে, সেই সমস্যাটা থাকবে না যদি ভালো করে একটু পাউডার মেখে নিতে পারেন। এছাড়া যেটা করতে হবে, শরীরের আর্দ্রতাটা যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে জল খেতে হবে, জল জাতীয় খাদ্য খেতে হবে, এবং জলীয় ফল, যেই ফলগুলোর মধ্যে একটু জলের ভাব বেশি আছে সেই ধরনের ফল খেতে হবে, যাতে শরীরটা ঠিকঠাক মতো আর্দ্রতাটা রক্ষা হয়। সেই সঙ্গে ঘাম মোছার জন্য অবশ্যই টিস্যু নেবেন এবং পরিষ্কার রুমাল নেবেন, আর সাথে আরেকটা স্যালাইনের প্যাকেট নেবেন, আর জলের বোতল অবশ্যই ব্যাগে ঢোকাবেন। শেষে যে পয়েন্টটি বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোদ কিন্তু আমাদের স্কিনকে তৈলাক্ত করে দেয়। তার মধ্যে ধুলো ময়লা যখনই জমবে তখনই কিন্তু ব্রণ কিংবা র্যাশ হতে পারে। সেই কারণে স্কিনকে পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার অবশ্যই স্নান করতে হবে। ভালো করে ঠান্ডা জলে বারবার মুখটা ধুতে হবে। স্নান আপনি 2 থেকে 3 বার করুন, অসুবিধে নেই, কিন্তু মুখটা থেকে থেকেই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুতে হবে। অথবা আপনি আরেকটা করতে পারেন, ওয়েট টিস্যু ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু সেই সমস্যাটা অনেকটা সমাধান হবে। সুতরাং মনে রাখতে হবে স্কিনটা যেন পরিষ্কার থাকে, সেখানে যেন কোনোভাবেই তৈলাক্ত ভাব না থাকে, এবং ধুলোবালি লেগে যেন র্যাশ বা ব্রণ না হয়। আজকের ভিডিওটাতে জানা গেল যে মোটামুটি কি কি সাবধানতা অবলম্বন করলে এই রোদেও কিন্তু আপনি নিজেকে সুন্দর রাখতে পারবেন, আপনার স্কিনকে বাঁচাতে পারবেন, চুল এবং চোখ সবকিছুই বাঁচাতে পারবেন। সানগ্লাসটা কিন্তু নিতে ভুলবেন না, অবশ্যই সানগ্লাস নেবেন চোখ বাঁচানোর জন্য। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন।
আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে, রোদের হাত থেকে নিজেকে রক্ষা করতে এই সাবধানতাগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।